নমস্কার। ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার আর ঠিক 7 দিন বাকি। এই 7 দিনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমরা কি কি করব এবং কি কি করব না তাই নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। প্রথমেই বলি যে এই শেষ সপ্তাহটা পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই শেষ 7 দিনে অনেকেই তাদের প্রস্তুতি একটা জায়গায় নিয়ে যেতে পারেন, আবার অনেকেই খুব ভালো প্রস্তুতি প্রায় 1-1.5 মাস জুড়ে রাখার পরেও শেষ 7 দিনে কোনোভাবে একটা খেই হারিয়ে ফেলেন। তো তাদের কথা মাথায় রেখে আমি অতি সংক্ষিপ্ত একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছি। এই শেষ 7 দিনে আমরা কি কি জিনিস করব এবং কি কি জিনিস করব না। প্রথমেই কি কি করব না সেই কথায় আসি। আমরা যারা সিলেবাসটা পুরো শেষ করতে পারিনি, এরকম অনেক পরীক্ষার্থী আছেন। নেট এবং সেটের যেহেতু সিলেবাসটা অনেকটাই বড়, অনেকেই গোটা সিলেবাস কভার করতে পারেন না। এবার এই শেষ 7 দিনে তারা অনেকেই খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং সেটা করতে গিয়ে তারা করেন যে সমস্ত ইউনিট তারা একদম চোখেও দেখেননি, খুলেও দেখেননি, সেই ইউনিটগুলো শেষ 7 দিনে কোনোভাবে পড়ে ফেলার চেষ্টা করেন। তাতে যেটা সমস্যা হয়, যে জিনিসগুলো তারা আগে পড়েছেন সেগুলোও কিছুটা তাদের মাথা থেকে বেরিয়ে যায় এবং শেষ দিকের যে পড়া সেটা কিন্তু সেইভাবে নতুন পড়া মাথায় খুব একটা থাকে না। সেই জন্য আমি প্রথমেই বলবো যেটা না করতে, সেটা হলো এই শেষ 7 দিনে যে টেক্সটটা বা যে জায়গাটা আমরা একদম পড়িনি সেটাকে একদম থরলি না পড়তে। এটা হলো প্রথম না করার কথা। দ্বিতীয় না করা, আমরা অনেকেই মক টেস্ট দিই। মক টেস্ট দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। নিজের প্রস্তুতি কেমন হয়েছে সেটা একদম ঝালাই করে নেওয়া, যাচাই করে নেওয়া নিজেকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মক টেস্টের যে কোয়ালিটি সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। তো সেই জন্য অনেক পরীক্ষার্থী বা অনেকের প্রস্তুতি সেইভাবে নেই, তারা মক টেস্টে খুব খারাপ নম্বর পাচ্ছে। অথবা এর ঠিক উল্টোটা, মক টেস্টের কোয়ালিটি অত্যন্ত খারাপ হওয়ার জন্য তারা মক টেস্টে বিশাল নম্বর পেয়ে ভাবলেন যে তারা ওভার কনফিডেন্ট হয়ে গেলেন। তো এই মক টেস্টের বিষয়, মক টেস্ট তো অবশ্যই দিতে হবে এবং নিশ্চয়ই যারা মক টেস্ট দিচ্ছেন তারা অবশ্যই শেষ 7 দিন নয়, তার অনেক আগে থেকেই তারা মক টেস্ট দিয়েছেন। আমি শুধু বলবো যে এই শেষ 7 দিনে নতুন করে কোনো মক টেস্ট না দিতে। আর যদি মক টেস্ট দেন, হয়তো তারা কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন, সেখানে হয়তো শেষ 7 দিনে বেশ কয়েকটা মক টেস্ট দিচ্ছেন তারা ওভারঅল সিলেবাসের উপরে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মক টেস্টটাকে চূড়ান্ত কিছু না ভেবে নিতে, পজিটিভ বা নেগেটিভ কোনো অর্থে। আর যদি সম্ভব হয়, যদি সেটা আপনার হাতে থাকে, তাহলে আপনি শেষ 7 দিনে আর নতুন করে কোনো মক টেস্ট দেবেন না। তৃতীয় কথা যেটা করতে আমি বারণ করব, সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী ভাবেন যে শেষ 7 দিন আগে যে মোটামুটি প্রিপারেশন খুব খারাপ অবস্থা, পরীক্ষা দিতে যাব না। এই সিদ্ধান্তটাকেও আমি বারণ করব নিতে। পরীক্ষার প্রস্তুতি যতই খারাপ হোক, খুব সাধারণ স্ট্যাটিস্টিক্সের হিসেবে আপনি যদি পরীক্ষা দিতে না যান, তাহলে আপনার সেই পরীক্ষায় সফল হওয়ার সুযোগ 100% নয়, একদম 0%। আর যদি আপনি পরীক্ষা দিতে যান, তাহলে আপনার সফল হওয়ার প্রবাবিলিটি 50%, অর্থাৎ আপনি সফল হতেও পারেন, নাও হতে পারেন। তো সহজ হিসেবে আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন এবং সেই প্রস্তুতির মান যদি খুব ভালো নাও হয়, তবু আপনি পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দেব না এই রকম কোনো সিদ্ধান্তে ভুগবেন না। এবার আসা যাক আমরা কি কি করব শেষ 7 দিনে। যে সমস্ত ইউনিট, যেটা আমি আগে বললাম যে একদম পড়িনি, সেই ইউনিটগুলো আমি বলেছি থরলি না পড়তে। তাহলে কি করব? আমাদের প্রত্যেকের কাছেই কিছু বইপত্র রয়েছে, সেটা ফার্স্ট পেপারের হতে পারে বা সাবজেক্টের পেপারে হতে পারে। সেই বইটা খুলে সেই ইউনিটে যা যা এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ গুলোকে আমরা দেখব। এবার এই এমসিকিউ দেখার ক্ষেত্রে আমি সামগ্রিক সিলেবাসের ওপরেও একটা জিনিস করতে বলছি এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস না করতে বলছি। আমরা যে সমস্ত বইপত্র আমাদের কাছে আছে, আমরা জানি যে অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ তাদের এমসিকিউ গুলো দেওয়া থাকে এবং কিছু থাকে এক্সাম্পল এবং তারপরে এক্সারসাইজ, এবং তার শেষে গিয়ে এমসিকিউ গুলোর অরিজিনাল যে উত্তরটা, রাইট অপশন গুলো দেওয়া থাকে। আমি বলবো এই শেষ 7 দিনে তারা যেটা করবেন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ এর আনসার গুলো আছে, সেই আনসার গুলো দেখে, একদম আনসার গুলো দেখে ঠিক আনসারটা দাগিয়ে নিন পেন্সিলে। দাগিয়ে নিয়ে আপনারা চ্যাপ্টার ওয়াইজ
ঠিক আনসারগুলোকে শুধু পড়ে যান, এবং এই বিষয়টা যে ইউনিটগুলো আমরা একদম টাচ করিনি সেগুলোকে আগে করুন। অর্থাৎ ইউনিটগুলোর যে এক্সারসাইজ দেওয়া রয়েছে সেই এক্সারসাইজে যে 4টে অপশান, সেই 4টে অপশানের মধ্যে সঠিক অপশানটাকে আগে থেকে আপনি দাগিয়ে নিন। দাগিয়ে নিয়ে শুধু সেই রাইট অপশানটা দেখতে থাকুন, রং অপশান দেখবেন না। যত আপনি এমসিকিউ সলভ করছেন বা আপনি যে আগের মক টেস্টগুলো দিয়েছেন বা আপনি এই সপ্তাহের মধ্যেও মক টেস্ট দিতে বাধ্য হয়েছেন, সেক্ষেত্রেও সেই রেজাল্টটা যখন আপনি পাচ্ছেন তার যে রাইট অপশানগুলো, শুধুমাত্র রাইট অপশান দেখুন। অর্থাৎ এমসিকিউ এর আদলে প্রশ্নগুলোকে না পড়ে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হিসেবে প্রশ্নগুলোকে পড়ে যান। তার কারণ হচ্ছে যে এই শেষের দিকে এসে আমরা হয়তো এমন কিছু প্রশ্ন পেলাম যে প্রশ্ন দূরতর সম্ভাবনায় হয়তো সেই প্রশ্নটা বা তার কাছাকাছি প্রশ্ন সেট পরীক্ষায় বা নেট পরীক্ষায় চলে এলো। তখন আমরা অনেক সময় খুব ভালোভাবে এই বিষয়টা না আয়ত্ত করার জন্য আমরা পরীক্ষার হলে বসে প্রশ্নটা বুঝতে পারি যে এই একই প্রশ্ন বা এর একদম কাছাকাছি প্রশ্ন আমরা মক টেস্ট দিয়েছি বা অমুক বইয়ের এক্সারসাইজে ছিল, কিন্তু তার মধ্যে কোন অপশনটা ঠিক ছিল সেইটা আমি ভুলে গেছি। সেই জন্য আমি বলবো যে ভুল অপশন আর দেখার দরকার নেই। নিজেকে যাচাই করার জায়গা শেষ এক সপ্তাহের আগে অবধি যা যা করেছি, আমি খুব ভালো জায়গায় আছি বা আমি খুব খারাপ জায়গায় আছি প্রস্তুতি এবং মক টেস্টের পরে, সেটা নিয়ে আর না ভেবে শেষ এক সপ্তাহে যত বেশি সম্ভব প্রশ্নর উত্তর আমরা একদম অবজেক্টিভ টাইপ হিসেবে পড়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে যেটা হবে যে আমাদের মাথার মধ্যে কিন্তু বাড়তি কিছু প্রশ্নের সঠিক উত্তরটা ঢুকে বসে থাকবে, ভুল উত্তরের যে গোলকধাঁধা সেখান থেকে আমরা কিছুটা বেরোতে পারব। পরীক্ষার হলে সবাই বাড়তি সময় নিয়ে বাড়ি থেকে বেরোবেন, রাস্তাঘাটের ব্যাপার এটা একদম ছোটবেলার পরীক্ষা, মাধ্যমিক থেকে শুরু করে বড় বয়সের চাকরির পরীক্ষা সব ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয় কথা হলো যে অ্যাডমিট কার্ডে যে নির্দেশাবলী দেওয়া থাকে সেটা খুব ভালোভাবে পড়ে যাবেন এবং নিজের সেন্টারটা যাচাই করে নেবেন, দরকার হলে গুগল ম্যাপে দেখে নেবেন। এখন অনেক সুবিধা আছে টেকনোলজি, সমস্ত কিছু দেখে অনেক সময় দেখা যায় যে একটা স্কুলে তার বয়েজ সেকশন আছে, গার্লস সেকশন আছে, আমি খুব তাড়াহুড়ো করে দেখলাম না, বা কাছাকাছি নামের দুটো স্কুল রয়েছে কিন্তু তাদের অবস্থান কিছুটা দূরে। সেই জন্য বলছি যে সেন্টারের নামটা একদম এক্স্যাক্টলি দেখে তবে আপনি আগে থেকে দেখে নেবেন এবং দরকার হলে গুগল ম্যাপে দেখে নেবেন তার লোকেশনটা, এবং নির্দেশাবলীটা খুব ভালোভাবে পড়ে যাবেন। তাহলে আপনাকে কি কি নিয়ে যেতে হবে সেটা একদম আগের দিন আপনি রাত্রিবেলায় বা তার আগের দিন রাত্রিবেলায় আপনি পুরোটা রেডি করে রেখে দিতে পারবেন। এবং পরীক্ষাতে যারা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবে সেট পরীক্ষাতে তারা জানেন যে নেটের ক্ষেত্রে যে একটা আনসিন প্যাসেজ থেকে উত্তর লিখতে হয় সেটা হিন্দি বা ইংরাজিতে দেয়া থাকে। এখানে একটা সুবিধা আছে, ইংরাজির সঙ্গে কিন্তু বাংলাতে এই আনসিন প্যাসেজটা দেয়া থাকে। সুতরাং এক্ষেত্রে যে 10 নম্বরটা রয়েছে সেই 10 নম্বর কিন্তু আমরা পাচ্ছি, 10-এ অন্তত 10 বা 8 সেক্ষেত্রে কিন্তু কনফার্ম। সুতরাং এই জায়গায় একটা বাড়তি মনস্তাত্ত্বিক সুবিধে নিয়ে আমরা পরীক্ষার হলে ঢুকবো। আর একটা কথা বলে দিই যে এটা বিভিন্নজন বিভিন্নভাবে দেখেন যে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, যে প্রশ্নের উত্তরগুলো আমরা একদমই জানি না সেগুলো কোনো নির্দিষ্ট অপশানেতেই ঠিক মেরে আসবে, কোনো রকম ভাবেই সেক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না। এখন কোন অপশান যদি দেখা যায় যে কোনো আনসারটার কোশ্চেনে এতে হবেই না, তো সেক্ষেত্রে আপনি বাকি সবগুলো অন্য এতে মারলেও সেইটাতে আপনি এতে টিক মারলেন না, কিন্তু সাধারণভাবে আপনি যে কোনো একটা অপশানে সমস্ত কিছু টিক মেরে আসবেন যেগুলো আপনি কিচ্ছু জানেন না। এবং কোন অপশান সেটা নিয়ে ডিটেলসে আমি নেটের পুরনো প্রশ্নপত্র অ্যানালিসিস করে ভিডিও দিয়েছি, আমার এই চ্যানেলেই রয়েছে, পরীক্ষা প্রস্তুতি নামক প্লে লিস্টের মধ্যেই রয়েছে, ইউজিসি নেট পেপার 1 প্লে লিস্টের মধ্যেই আছে, চাইলে কেউ দেখে নিতে পারে যে সম্পূর্ণ অজানা প্রশ্ন কোন অপশানে টিক দেব। শুধু এটুকু বলছি যে আপনার বাদবাকি প্রশ্নগুলোর মধ্যে যে অপশানটা আপনার সবচেয়ে কম এসছে সেইটাকে আপনি টার্গেট করার চেষ্টা করবেন। সাধারণভাবে আপাতত এইটুকুনি, সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক এবং কেউ মানসিকভাবে খুব ওভার কনফিডেন্টও হবেন না এবং হতোদ্যম হয়ে পড়বেন না। শেষ 7 দিনের লড়াই কিন্তু আপনাকে 0 থেকে সফল পরীক্ষার্থীদের লিস্টেও তুলে দিতে পারে, আবার আপনি প্রায় সফল হতে চলেছেন এই রকম জায়গা থেকেও কিন্তু আপনাকে অসাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে পারে। সুতরাং শেষ একটা সপ্তাহ আপনি যে মনস্তাত্ত্বিক লড়াইটা চালাচ্ছেন এতদিন সেটাকে জারি রাখুন। আপাতত এইটুকুনি, ধন্যবাদ।